দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। স্বাধীনতার জন্য যে ত্যাগ করা হয়েছে তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই দিন আমাদের শিখিয়ে দেয় দেশকে ভালোবাসতে, দীর্ঘ সংগ্রামের ফল। 1971 সালে এই দিনে ত্যাগ করা হয়েছে তা শুধু আমাদের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 26শে মার্চের স্বাধীনতা ঘোষণায় প্রথম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে এখানে স্বাধীনতা উৎসবের কোনো অনুষ্ঠান হবে। পরবর্তীকালে যখন ঘোষণা করা হলো যে না, স্বাধীনতা দিবসে সব কিছুই হবে, আমরা এতে অনেক খুশি। এখানে একটা কথা বলতে পারি, আজকে স্বাধীনতা দিবসের যে আনন্দটা সেটা কিছুটা বেড়ানো হয়েছে, কারণ সেই মাগুরার আসিয়া নারী নির্যাতনের অনেকগুলো হত্যা করা হয়েছে, তাতে আমরা সত্যি শোকাহত। আমরা চাই এর একটা দৃশ্যমূলক বিচার হোক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মহান স্বাধীনতা দিবস 2025 আমরা মনে করি যে এই জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলে আমরা এখন উদযাপন করছি, সেই যে উৎসকে ধারণ করে আমরা জুলাই বিপ্লব সাধন করেছি, সেভাবেই সেই মটোকে নিয়ে আমরা যখন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে পারি, সেটাই হোক আমাদের এই 2025-এর স্বাধীনতা দিবসের মতো। আমরা এর মাধ্যমেই দেশে যে স্বস্তি এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং এটা স্থিতিশীল থাকা দরকার, আমরা সবাই মিলে শপথ নিয়ে সেরকমের নতুন বাংলাদেশ গড়ে তুলব। এটা হোক আমাদের 26শে মার্চের এই 2025-এর স্বাধীনতার মূল মতো। মহান স্বাধীনতা ও বিজয় দিবস 2025 উপলক্ষে আপনার মাধ্যমে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের শুভেচ্ছা জানাচ্ছি। 24-এর গণ আন্দোলনে জুলাই বিপ্লবের পরে প্রথম স্বাধীনতা দিবস। জানেন যে 1971 সালের এই দিনে বাংলাদেশের নতুন যাত্রা, নতুন পতাকা, নতুন মানচিত্রের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং এই দিবসটি আমাদের জন্য জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। এই দিবসের এবছরের তাৎপর্য আরও বেশি যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারের পতনের পর একটি নতুন বাংলাদেশের পথে আমরা অগ্রসর হচ্ছি। আমি বিশ্বাস করি যে এই দিবসের চেতনা হবে সেই নতুন বাংলাদেশের পথে চলা এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা। এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।